আল্লাহ নবী বলেন, ও উম্মতের দল, ভালো করে শুনে নাও, যেই সূর্যটা আজকে তোমরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে দেখতেছ, এই সূর্যটা হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে থাকবে না, হাজার হাজার মাইল দূরে থাকবে না, শত শত মাইল দূরে থাকবে না, 1 মাইল দূর পর্যন্তও থাকবে না। তোমার আমার যে মাথাটি আছে এই মাথা থেকে 1 থেকে 1.5 হাত উপর পর্যন্ত থাকবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যের ভিতরে 12টি মুখ দিয়েছেন। কয়টি? এই 12টি মুখের মধ্যে 1টি মুখ দিয়ে আমাদেরকে তাপ দেওয়া হয়, আর 11টি মুখ আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে রেখেছেন, যেই তাপগুলি আমাদের দিকে আসে না, অন্য দিকে চলে যায়। কিন্তু নবীজি বলেন, যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে আমার আপনার অর্ধ হাত কিংবা 1 হাত উপরে দিয়ে দিবেন, এবং 12টি মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, ও সূর্য, আমি তোমাকে যতটুকু পাওয়ার দিয়েছি, পরিপূর্ণ পাওয়ার দিয়ে আজকে আমার বান্দার উপরে তুমি তাপ দিতে থাকো। আল্লাহ বলেন, উম্মতের দল, ওই দিন কিয়ামতের ময়দানে মানুষের মাথার ভিতরে যে খাপড়িটা আছে এটা ফেটে যাবে, এবং মাথার মগজগুলি বাতের মারের মতো টকবক টকবক করে করে গলে গলে পড়তে থাকবে। ওই দিন কেউ কাউকে সাহায্য করার জন্য যাবে না। সাহায্য করার জন্য যাবে তো দূরের কথা, যদি কোনো ব্যক্তি সাহায্য চায় তারপরেও কেউ সাহায্য করবে না। আপনি যাবেন মায়ের কাছে, মা বলবে আমার কোনো সন্তান ছিল না। আপনি যাবেন বাবার কাছে, বলবে আমি বিবাহই করি নাই, আমার কোত্থেকে সন্তান হবে। ভাই বলবে আমার কোনো ভাই ছিল না। বোন বলবে আমার কোনো বোন ছিল না, ভাই ছিল না। যাও যাও, তুমি কি, আমি তোমার কোন আত্মীয় স্বজন না, আমি তোমাকে চিনি না। বরং সব দুনিয়ার বুকে মাঝে মাঝে কেমন দেখা যায়, হঠাৎ করে দেখা যায় কোন সন্তান বাবাকে ভাই বলে ফেলছে, হঠাৎ করে তাকায় দেখে এটা আমার বাবা, বড় লজ্জিত হয়। কিন্তু কিয়ামতের ময়দানে যখন বাবা সন্তানকে অস্বীকার করবে, সন্তান বাবাকে অস্বীকার করবে, মা সন্তানকে অস্বীকার করবে, নবীজি বলেন চিনবে না এমনটা না। আমাদের দুনিয়াতে ভুল হতে পারে, কিন্তু আখিরাতের ময়দানে ভুল হবে না। চিনবে, কিন্তু একটা সওয়াব দেওয়া লাগবে, বিদায় কেউ কাউকে পরিচয় দেবে না। এমন একটি ময়দানের ভিতরে আমার আপনার কমাস কম 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। নবীজি বলেন, দাঁড়ায় থাকবা, তোমার মাথার মগজগুলি গলে গলে পড়তে থাকবে বাতের মারের মতো। সাহাবায়ে কেরাম কান্নায় জর্জরিত হয়ে যাইতেন। এরকম একটি ময়দানে আমার আপনার দাঁড়াইতে হবে। আল্লাহ নবী বলেন, ওই দিন মানুষ দলবদ্ধ হয়ে হযরত বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবে, ও আব্বাজান, আপনার মাধ্যমেই তো আমরা দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়াতে গেছি। আব্বাজান, আজকে আপনি যান, আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন, যেহেতু আপনি আমার বাবা, আমাদের বাবা। তখন বাবা আদম আলাইহিস সালাম বলবে, হ্যাঁ, আমি তো তোমাদের বাবা, কথাটা মিথ্যা নয়, এটা আমি স্বীকার করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা আদেশ করেছিলেন, এই গাছের নিচে যেন আমি না যাই। আমি ওই গাছের নিচে যাই, ভুল করে ফেলছি। আজকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরে ফেলে যে, ও আদম, আমি তো তোমাকে গাছের নিচে যাইতে নিষেধ করেছিলাম, তুমি কেন ওই গাছের ফলটা তুমি খেয়েছিলে? এই জন্য তোমরা আমার সন্তান, আমি বিশ্বাস করি, কিন্তু আজকে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করার জন্য যাইতে পারবো না, চলে যাও, চলে যাও। মানুষ দৌড়াইয়া হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে, মানুষ দৌড়াইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, মানুষ দৌড়াইয়া হযরত মুসা আলাইহিস সালামের কাছে যাবে। এইভাবে দৌড়াইতে দৌড়াইতে অনেক নবী রাসূলের কাছে যাবেন। নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ওই দিন সুপারিশ করার মতো সাহস করবেন না, সাহস করবেন না। কিন্তু আমার আপনার নবী এমন দয়ার নবী, মায়ার নবী, যিনি দুনিয়াতেও আমার আপনার জন্য কান্না করেছেন, যিনি আমার আপনার জন্য মদিনায় এখন পর্যন্ত শুয়ে শুয়ে কান্না করে।
ওই নবীজি, ওই দয়াল নবী কিয়ামতের ময়দানে, আমার আপনার হাসরের ময়দানে আমার আপনার জন্য সুপারিশ করার জন্য আমার আপনার কাছে বলবে না যে আমি তোমাদের জন্য সুপারিশ করতেছি, তোমরা টেনশন করিও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে 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 আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন, যে জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বসে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বসার জন্য বিশাল একটি এরকম ভাবে চেয়ার বানাবেন, চেয়ার, ওই চেয়ারে বসে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ারের কাছে যাইয়া, স্টেজের কাছে যাইয়া আমার আপনার নবী সিজদায় লুটে পড়বেন, সিজদায় চলে যাবেন। সিজদায় যায় বলবেন, আল্লাহ, আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মতের কি হালত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দোস্ত, আপনি আপনার মাথাকে উঁচু করে নেন, আপনি আপনার মাথাকে জমি থেকে আলাদা করে ফেলুন। আপনি আপনার উম্মতের জন্য মক্কায় কান্না করেছেন, আমি সহ্য করেছি। আপনার উম্মতের জন্য আপনি তায়েফের ময়দানে মার খেয়েছেন, আমি সহ্য করেছি। ও দোস্ত, আপনি আপনার উম্মতের জন্য মদিনায় গিয়ে কষ্ট করেছেন, আমি সহ্য করেছি। আপনি আপনার উম্মতের জন্য আমার আরশের ভিতরে মৃত্যুর পরে দুনিয়ার হায়াত থেকে চলে আসার পরে মদিনার ভিতরে আপনি অবস্থান করেছেন, আপনার উম্মত ছেড়ে আসেন নাই, আমি আল্লাহ সহ্য করেছি। কিন্তু আজকে আপনি এই জায়গার ভিতরে আপনার উম্মতের জন্য কষ্ট করবেন, এটা আমি সহ্য করব না। আপনার উম্মতের জন্য কান্না করবেন, এটা আমি বরদাস্ত করব না। ও বন্ধু, আপনি আমার জমিন থেকে আজকে মাথাকে উঁচু করে ফেলুন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবেন, মাবুদ, আমি আপনার জমিন থেকে মাথা উঁচু করব না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে আপনি মাফ না করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, দোস্ত, বন্ধু, আপনি মাথা উঁচু করেন এবং আপনার উম্মত গুলিকে একত্রিত করেন। আপনার যে সমস্ত উম্মত গুলি আপনাকে দুনিয়ার উপর মেনে চলেছে, আপনার কথা অনুযায়ী চলেছে, আমি আল্লাহর কোরআন অনুযায়ী চলেছে, আপনি নবীর হাদিস অনুযায়ী চলেছে, এমন উম্মত গুলাকে আপনি একত্রিত করুন এবং জান্নাতে পৌঁছায়া দিন। এই জন্য দুনিয়ার হায়াত অল্প, এই অল্প হায়াতে আমাদের সঙ্গী বানাইতে হবে নবীজির সুন্নতকে, নবীজিকে আমাদের সঙ্গী বানাইয়া নবীজির সাথে আমাদের জান্নাতে যাইতে হবে। কথা ঠিক কিনা বলুন? আমরা যদি নবীজির সুন্নতকে আঁকড়ায় ধরতে পারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও উম্মতের দল, তোমরা ভালো করে শুনে রাখো, তোমাদের মধ্যে যারা আমার সুন্নতকে মহব্বত করলো, সেজন্য আমি নবীকে মহব্বত করলো। আর যারা আমি নবীকে মহব্বত করলো, আমি কিন্তু তাদেরকে রেখে জান্নাতে যাব না, আমি কিন্তু তাদেরকে নিয়েই জান্নাত পর্যন্ত পৌঁছিব।